ডিয়ার ভিউয়ার্স, আমরা গত ক্লাসে জাভাস্ক্রিপ্ট অপারেটর নিয়ে আলোচনা করেছি এবং জাভাস্ক্রিপ্টের এরিথমেটিক অপারেটর সম্পর্কে জেনেছি। তো আজকে আমরা আরো বিশদভাবে জাভাস্ক্রিপ্টের অপারেটর সম্পর্কে জানবো। এরিথমেটিক অপারেটর ছাড়াও অন্যান্য যে জাভাস্ক্রিপ্টের অপারেটরগুলো আছে আমরা এগুলোর সম্পর্কেও জানবো। তো আমি একটু দেখলে আমার রেকর্ডিংটা চলছে কিনা। হ্যাঁ, চলছে রেকর্ডিং, ওকে। তো জাভাস্ক্রিপ্টে অপারেটরের মধ্যে এরিথমেটিক অপারেটর ছাড়া আমাদের রয়েছে অ্যাসাইনমেন্ট অপারেটর। তো দেখেন এই যে অ্যাসাইনমেন্ট অপারেটর ইকুয়াল টু অ্যাসাইন ভ্যালুস টু দ্য ভেরিয়েবল, মানে এই যে ইকুয়াল টুটা আমরা এর আগে ব্যবহার করেছি। এই যে ইকুয়াল টু ব্যবহার করেছিলাম এবং 5 যোগ 6 বা ইত্যাদি ইত্যাদি দেখিয়েছি। ইকুয়াল টু দিয়ে একটা ভেরিয়েবলের ভিতরে আমাদের যে ভ্যালুগুলো ডেটাগুলো রাখা হয়, এইটা আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। ইকুয়াল টু এটা অ্যাসাইনমেন্ট অপারেটর। তো এটা দিয়ে কোনো ভ্যালু অ্যাসাইন করা হয়। তো এখানে দেখিয়েছে যে দেখেন, আচ্ছা এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর দেখিয়েছে, তারপরে এখানে এডিশন দেখাইছে, মাল্টিপ্লাইং দেখাইছে, মানে গুণ করা আমরা অলরেডি এটা দেখেছি। তো অ্যারিথমেটিক অপারেটরগুলো দেখা হয়েছে। তো এই যে জাভাস্ক্রিপ্ট অ্যাসাইনমেন্ট অপারেটর আরো ডিটেইলস এখানে টেবিল আকারে দিয়ে দিয়েছে। তো দেখুন এটা ইকুয়াল টু অপারেটর, আর এরপর প্লাস ইকুয়াল টু আছে। তো প্লাস ইকুয়াল টুটা যেটা এখানে খুব সুন্দরভাবে টেবিলটাতে বুঝিয়ে দিয়েছে। দেখেন যে x ইকুয়াল টু x প্লাস y যে কথা, x প্লাস ইকুয়াল টু y একই কথা। তার মানে এখানে x, এটাও x ইকুয়াল টু x প্লাস y। তার মানে এখানে যেহেতু x প্লাস y এবং x ইকুয়াল টু x প্লাস y আছে, আর x প্লাস ইকুয়াল টু y ইকুয়াল একই কথা। আমরা যদি এটা এখানে একটু উদাহরণ দিয়ে বুঝি, তো ধরুন আমরা x এর মান 5 রাখলাম এবং আরেকটা ভ্যালু নিলাম x, y এর মান আমরা ধরেন 6 রাখলাম। তো আমরা যদি আরেকটা ভেরিয়েবলের ভিতর অ্যাড নামে একটা ভেরিয়েবল নিলাম এবং এর ভিতরে যদি আমরা x প্লাস y রাখি, x প্লাস y রাখি এবং এটা যদি আমরা অ্যাড প্রিন্ট করি, তাহলে আমাদের 5 ইনটু 11 দেখানোর কথা, তাই না? যে 5 এবং 6 যোগ করে আমাদের 11। তো আমরা যদি এটা x এর সাথে x এর মান 5, আমরা যদি এখানে x টা যদি এখানে ডিক্লেয়ার করে রাখি, আগে ধরেন x টা এইভাবে ডিক্লেয়ার করে রাখলাম এবং এইখানে আমরা যদি x লিখি, x ইকুয়াল টু x এর এখানে আগে একটা ভ্যালু দিয়ে নিই, ধরেন এখানে 5 দিলাম। তো x ইকুয়াল টু হবে কি x প্লাস y। তার মানে আমাদের 5 না, এখানে আমি যেহেতু 11 তখন দিয়েছিলাম, এখানে 6 দিলাম। তো আমরা যদি এটা প্রিন্ট করি, এরর আসছে আইডেন্টিফাইড x has already been declared। এখানে আমরা এভাবে যদি প্রিন্ট করি, এখানে তখন আমাদের x প্রিন্ট করতে হবে। একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, 12 আসছে, ক্লিয়ার এখন। সো দেখেন যে আমরা x এর মান প্রথমে 6 নিলাম এবং y এর মান 6 নিলাম এবং x এর ভিতরে আমরা যেহেতু x ডিক্লেয়ার করেছি, এখানে ডিক্লেয়ার করার প্রয়োজন নেই। তো x এর মানটা x প্লাস y যোগ করে x এর ভিতরে রাখলাম এবং x টা প্রিন্ট করলাম। তো এক্ষেত্রে আমরা x প্লাস y দিয়েছি। তো এই ক্ষেত্রে আমরা x প্লাস y না দিয়ে আমরা এখানে যদি একটা প্লাস চিহ্ন দিয়ে দিই এবং এখানে ইকুয়াল এটা কেটে দিই, তাহলে সেম কাজই করবে, বিকজ এটাও আমাদের x ইকুয়াল টু x প্লাস y এর যে বিহেভ করে সেই বিহেভই করে, প্লাস ইকুয়াল টু যে অপারেটরটা এই যে 12। তার মানে x ইকুয়াল টু x প্লাস y না দিয়ে x প্লাস ইকুয়াল টু y দিলে আমাদের আগের মতো কাজ করতেছে। এটাই প্লাস ইকুয়াল টু অপারেটর। সেম ভাবে মাইনাস ইকুয়াল টু অপারেটর ওইভাবেই কাজ করবে, যে x ইকুয়াল টু x মাইনাস y, এই যে x ইকুয়াল টু এই যে এখানে দেখেন x ইকুয়াল টু x মাইনাস y কাজ করবে। তারপর ইনটু ইকুয়াল টু তো কিভাবে কাজ করবে, ডিভাইডেডটাও ওইভাবেই যে ভাগ করবে, যে x ইকুয়াল টু x বাই y দিলে তার মানে x টা আর লিখতে হচ্ছে না। তারপর মডুলাস ইকুয়াল টু অপারেটরটা ভাগশেষ নির্ণয় করে দিবে, আর এটা তো আমরা জানি যে এক্সপোনেনশিয়াল অপারেটর, যেটা আমাদের টু দি পাওয়ারের মান বের করে দেয়।
তো এইভাবে আমরা বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে ধারণা পাই। বিশেষ করে প্লাস ইকুয়াল টু, মাইনাস ইকুয়াল টু এগুলো বিশেষ করে বিভিন্ন অ্যারিথমেটিক অপারেশনে ব্যবহার করা হয়, এগুলো হয় কম হয়। তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে প্লাস ইকুয়াল টু এবং হচ্ছে এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই দিয়ে দুই ভাবেই লেখা যায়, সেম সেম কাহিনী, সেম ঘটনা। হ্যাঁ, এটা ফর লুপে আমরা যখন ফর লুপ শিখবো তখন ফর লুপের ভিতর অনেক এটা ব্যবহার হবে। তো এই ছিল এই এখানে উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছে। তো এইগুলো আপনারা ট্রাই করে দেখবেন, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। তো এরপরে হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট স্ট্রিং অপারেটর। স্ট্রিং অপারেটর বলতে হচ্ছে স্ট্রিংটা হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে রাখতে হয়, এবং এটা হচ্ছে text1 নামে একটা ভেরিয়েবলের ভিতর ডিক্লেয়ার করা আছে। আর এটা হচ্ছে text1 আর text2 নামে দুইটা ভেরিয়েবল নেওয়া হয়েছে, এবং হচ্ছে দুইটা স্ট্রিং নেওয়া হয়েছে, এবং text3 এর ভিতর text1 প্লাস text2 রাখা হয়েছে। যে আপনার এই দুটো যুক্ত করা হয়েছে। জাস্ট আমরা যদি এটা প্রিন্ট করি, ধরেন একটু আমি দেখাচ্ছি, আপনারা ট্রাই টেকিং করেও এটা দেখতে পারেন। আমি আপনাদেরকে এখানে প্রিন্ট করে বুঝিয়ে দিচ্ছি যে আসলে ঘটনাটা কি ঘটে এখানে। কন্ট্রোল ভি, আমরা যদি এখানে হচ্ছে টেক্সট ট্রিটা নিয়ে নেই এবং এটা যদি হচ্ছে আমরা প্রিন্ট করি, দেখেন টেক্সট ট্রিটা আমাদের কি দেখাবে, যে জন ডুই দুইবার করেছি, তার একবার করেছি, হ্যাঁ জন ডুই। তার মানে text1 এবং text2 কে এখানে জাস্ট যুক্ত করা হয়েছে। এখানে text1টা দিয়ে দেওয়া হয়েছে, প্লাস দেওয়া হয়েছে, এবং এখানে হচ্ছে একটা ডাবল কোটেশন দিয়ে আলাদা করা হয়েছে, এবং প্লাস দিয়ে text2 লেখা হয়েছে। তো এখানে হচ্ছে মূলত বোঝার বিষয় যেটা স্ট্রিং অপারেটরের মধ্যে আমাদের স্ট্রিং গুলো হচ্ছে আমাদের ডাবল কোটেশনের ভিতরে নিতে হবে। ডাবল কোটেশনের মধ্যে নিলেই আমরা হচ্ছে স্ট্রিং ডিক্লেয়ার করতে পারবো। অ্যাসাইনমেন্ট অপারেটর থাকবে এবং হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে স্ট্রিং থাকবে। ওকে, তো স্ট্রিং এবং নাম্বার যুক্ত করার ক্ষেত্রেও আছে। এখানে দেখেন স্ট্রিং এবং নাম্বার, দ্য রেজাল্ট অফ এক্স ওয়াই জেড উইল বি কি হবে, এক্স এর মান এখানে হচ্ছে দুইটাই নাম্বার, দেখেন প্লাস প্লাস এটা দুইটাই নাম্বার, এখানে 10 হয়েছে, এবং এইখানে হচ্ছে যেটা হয়ে ঘটেছে যে y এর ভ্যালুটা 5, এটা হচ্ছে স্ট্রিং এবং এটা হচ্ছে 5, এটা হচ্ছে নাম্বার। তো 5 আছে, স্ট্রিং প্রিন্ট হয়েছে এবং এখানে কনক্যাট হয়েছে, এখানে 5টা হচ্ছে এখানে যুক্ত হয়েছে, জাস্ট এখানে প্লাস দিয়ে কনক্যাট হয়েছে, যুক্ত হয়েছে, যুক্ত হয়ে 5 আর 5 55। এখানে কিন্তু এটা হচ্ছে স্ট্রিং, এটা হচ্ছে 5 নাম্বার। তো এখানে কেউ যদি মনে করে যে 5 আর 5 10 হবে, তা কিন্তু হবে না, কারণ এখানে হচ্ছে 5 প্রিন্ট হয়েছে স্ট্রিং আকারে, এবং এখানে হচ্ছে 5 নাম্বারটা যুক্ত হয়েছে। ঠিক তেমনি এটাও এরকম, এটা একটা স্ট্রিং হ্যালো এবং এটা হচ্ছে 5, তো হ্যালো আর 5 একসাথে যুক্ত হয়েছে, তো এটাও এইভাবেই ঘটেছে। ওকে, এরপরে আমরা যদি দেখি জাভাস্ক্রিপ্ট কম্পারিজন অপারেটর আছে, লজিক্যাল অপারেটর। তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমি নেক্সট ক্লাসে হচ্ছে জাভাস্ক্রিপ্ট কম্পারিজন অপারেটর এবং হচ্ছে জাভাস্ক্রিপ্ট লজিক্যাল অপারেটর টাইপ অফ এই বিষয়গুলো, ভিডিওস অপারেটর আছে, এই বিষয়গুলো কভার করব। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।